হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হাওয়াই মিষ্টির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ড্রয়িং টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটি মাঙ্কি ড্র করে দেখাবো। আশা করি আপনাদের ড্রয়িং টিউটোরিয়ালটি ভালো লাগবে। বানর থেকে মানুষ এসেছে কিনা সে ব্যাপারে যথেষ্ট বিতর্ক রয়েছে, সেদিকে না যাওয়াই ভালো। কিন্তু বানর প্রজাতির প্রাণীদের সাথে যে মানুষের বিভিন্ন দিক মিল রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গরিলা, শিম্পাঞ্জি, বন মানুষ, ওয়ারাংওয়াটাং এইসব প্রাণীগুলোর অনেক অদ্ভুত ব্যাপার রয়েছে যেগুলো হয়তো আপনি জানেন না। এসব আপনাকে আশ্চর্য করবে এবং আপনি অবাক হবেন। চলুন আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে জেনে নিই। মানুষ এবং বানর প্রজাতির প্রাণীদের রক্তের গ্রুপ একই। বানরদেরও বি, এবি এবং ও গ্রুপের রক্ত রয়েছে। সেই সাথে পজিটিভ নেগেটিভ গ্রুপও রয়েছে। অনেকের মনে হতে পারে তাহলে তো আমাদের দেহে বানরের রক্ত দেওয়া যেতে পারে বা বিপরীতটাও করা যেতে পারে, কিন্তু গ্রুপ এক হলেও আরও অনেক বৈশিষ্ট্যের কারণে এটা সম্ভব হতে পারে না, যদিও ব্যাপারটা নিয়ে গবেষণা চলছে। বনবোস প্রজাতির বানরের সাধারণত সর্দি হয়। অন্য বানরদের মধ্যে এটা মাঝে মাঝে দেখা যায়। এমনকি মানুষের কাছ থেকেও এরা সর্দি কাশিতে আক্রান্ত হতে পারে। মানুষের সাথে অনেক মিল থাকার পরও বানরেরা কেন কথা বলতে পারে না সেটা একটা প্রশ্ন। আসলে এই জাতীয় প্রাণীদের স্বরনালী এবং কণ্ঠতালুর মধ্যে ফাঁকা স্থান না থাকায় এরা কথা বলতে পারে না। কথা বলতে না পারলেও সাংকেতিক চিহ্নের মাধ্যমে গরিলা, শিম্পাঞ্জি এদের সাথে যোগাযোগ করা সম্ভব। এরা মানুষের সংকেত বুঝতে পারে এবং নিজেরাও অসংখ্য সংকেত তৈরি করতে পারে। এক চিড়িয়াখানায় পরীক্ষা করে গবেষকরা দেখতে পেয়েছেন বানর প্রজাতির প্রাণীরা টিভি দেখতে খুবই পছন্দ করে। টিভি দেখার সময় এদের বিভিন্ন প্রতিক্রিয়া হয় এবং আনন্দ প্রকাশ করে। মানুষের মতো বানর প্রজাতির প্রাণীদের মধ্যে বৈচিত্র্যময় যৌন আচরণ লক্ষ্য করা যায়। প্রাণীজগতের অধিকাংশ প্রাণী স্বাভাবিকভাবে সাঁতার কাটতে পারলেও গরিলা, শিম্পাঞ্জি এবং ওরাংওয়াটাং একদমই সাঁতার কাটতে পারে না এবং সহজেই পানিতে ডুবে যায়। কিছু কিছু পুরুষ ওরাংওয়াটাংয়ের শক্ত চোয়াল লম্বা হয়ে ঝুলে পড়ে, এতে এদের সৌন্দর্য বাড়ে এবং মেয়ে ওরাংওয়াটাং এদের প্রতি আকৃষ্ট হয়। এসব ওরাংওয়াটাং সাধারণত দলে কৃতিত্ব করে থাকে। বানর খুবই দুষ্টু প্রজাতির প্রাণী। এরা নিজেদের মধ্যে অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগ রাখে। মানুষের মতো বানরদেরও হেপাটাইটিস হয়ে থাকে। দক্ষিণ আমেরিকায় অ্যামাজনের উপকূলে পিগমি মার্মোসেট নামক এক প্রজাতির বানর খুঁজে পাওয়া গেছে। এর বিভিন্ন বৈশিষ্ট্য পর্যালোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট প্রজাতির বানর। এদের আকার আকৃতি ছোট এবং ওজন অন্যান্য প্রজাতির বানরের চেয়ে কম। এরা একা একা চলাফেরা করতে পছন্দ করে না। সর্বদাই 2 থেকে 6 সদস্য বিশিষ্ট বানরদের নিয়ে এরা গ্রুপে চলাচল করে। এই প্রজাতির স্ত্রী বানররা 1 থেকে 3টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। মাঝে মাঝে এরা যমজ বাচ্চাও দিয়ে থাকে। বানরদের মধ্যে এরাই একমাত্র প্রজাতি যাদের আকৃতি ছোট হওয়ার কারণে অ্যাওয়ার্ড পেয়েছে। সো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বানর সম্পর্কে কিছু তথ্য জানালাম। এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো এবং আমার ড্রয়িংটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনাদের বন্ধুদের সাথে ওই ভিডিওটি শেয়ার করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। সি ইউ সুন। আনটিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।